আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানী ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছে, কতদিন ধরে থাকতে পারে এই আবহাওয়া, আর কি কারণে আসলে এই যে তাপ প্রবাহ, এটির কারণ কি বলছে তারা? দেখুন, প্রথমে আসলে আজকের সবশেষ যে খবরটি আবহাওয়া অফিস জানাচ্ছে সেটি আপনাকে একটু জানাই। সেটি হচ্ছে যে আহ, তাপমাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ যে তাপমাত্রা এটি দুপুর 12টা থেকে 3টা এর মধ্যে যে সময়টি থাকে, এই সময়টি মূলত আসলে সর্বোচ্চ তাপমাত্রাটি রেকর্ড করা হয়। দুপুর 12টার আগে যে তাপমাত্রাটি রেকর্ড করা হয় সেটি আসলে সর্বোচ্চ তাপমাত্রা বলা হয় না আবহাওয়া অফিসের পক্ষ থেকে। আপনাকে একটু আসলে একটা বিষয় একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আজকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে যে 3টা নাগাদ এই তাপমাত্রাটি আসলে 40-এর কাছাকাছি হয়তো বা পৌঁছবে, এবং আজকে পর্যন্ত এখন পর্যন্ত আসলে গতকালকে যে তাপমাত্রাগুলো ছিল সেই তাপমাত্রাগুলোই বারবার করে সেই তথ্যটি আবহাওয়া অফিস থেকে দেওয়া হচ্ছে। গতকালকে আমরা যেটি দেখতে পেয়েছি যে সিলেট জেলা বাদে বাকি যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর উপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ, অর্থাৎ 40-এর উপর থেকে 42-এর নিচ পর্যন্ত আসলে তীব্র তাপ প্রবাহ হয়, সেটি অব্যাহত রয়েছে এবং আজকেও সেটি অব্যাহত থাকবে, আগামীকালও সেটি অব্যাহত থাকবে। তবে আবহাওয়া অফিস কিছু আশার খবর দিচ্ছে, সেটি হচ্ছে যে 12 তারিখে কিছু জায়গায় আসলে বৃষ্টিপাত হবে, এবং আবহাওয়া অফিস বলছে যে এখনকার যে বৃষ্টিপাত সেটি মূলত কালবৈশাখী ঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাতটি হয়ে থাকে সেই বৃষ্টিপাতটি হবে। এই যে 12 তারিখে যে বৃষ্টিপাত হবে, এই বৃষ্টিপাতে মূলত ঢাকার কিছু অঞ্চল, ময়মনসিংহের কিছু অঞ্চল, সিলেটের কিছু অঞ্চল, এইসব অঞ্চলে তাপমাত্রাটি কিছুটা আসলে কমে আসবে। তবে এখন যে চুয়াডাঙ্গা এবং রাজশাহী অঞ্চলে যে তাপমাত্রাটি রোদ চলছে, বা খুলনাতে বরিশালে যে তাপমাত্রাটি চলছে, সেই তাপমাত্রা কমতে, অর্থাৎ সারা দেশের তাপমাত্রা একেবারে কমে আসতে সেটি আসলে আরও 7 দিনের মতো সময় লাগবে, সেটি আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হচ্ছে। এবং আবহাওয়া অফিস থেকে বলছে যে আর্দ্রতাটি, এবং আজকে যেটি আবহাওয়া অফিস বলছে যে 38% আসলে আর্দ্রতা নেমে গেছে, সেই আর্দ্রতা নেমে যাওয়ার কারণে যদি তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস বা 38 ডিগ্রি সেলসিয়াস, সেটি ফিল লাইক হচ্ছে 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে খুব অস্বস্তি হচ্ছে। এবং এই যে যে তাপমাত্রা বেড়ে যাওয়া এবং গরম অনুভূত অনেক বেশি হয়, সেটি আর্দ্রতার একটি কারণ রয়েছে, জলবায়ু পরিবর্তনের একটি কারণ রয়েছে, যেগুলোর কারণে আসলে তাপমাত্রাটি বাড়ছে। এবং আরেকটি বিষয়ের উপরে আবহাওয়া অফিস জোর দিচ্ছে, সেটি হচ্ছে যে গাছপালা না থাকা এবং বাতাস না থাকা, এবং যে জায়গাগুলোতে গাছপালার পরিমাণ কমে গেছে, কংক্রিটের পরিমাণ বেড়ে গেছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আসলে তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা অনেক বেশি আসলে গরম অনুভূত হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে আবহাওয়া অফিস যেটি বলছে, 12 তারিখ থেকে কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা কমে আসবে এবং সারা দেশের তাপমাত্রা কমে আসতে সেটি আসলে আরো এই 7 দিনের সময় মতো লাগবে। সময় আদিলুর, লাগবে। আপনি সাথে থাকুন, এবার চলে আছে চুয়াডাঙ্গায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক, তীব্র তাপপ্রবাহ চলছে চুয়াডাঙ্গায়, আমরা জানি। এই যে তীব্র তাপপ্রবাহ, সাধারণ মানুষের দৈনন্দিন যে জীবন সেটি কিভাবে ব্যাহত হচ্ছে, আর যারা বাইরে যান, স্কুল কলেজ বা অফিস আদালত যারা যান, তারা আসলে সেই মানুষরা কিভাবে মানিয়ে নিচ্ছেন? আসলে এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন একেবারেই যারা দিনমজুর শ্রেণীর মানুষ, তারা রিক্সা ভ্যান চালান যারা, তারা কষ্ট পাচ্ছেন। আর যারা দিনমজুর শ্রেণীর কাজ করেন, সকালে হাটে আসেন, এসে বিভিন্ন মুটে মজুরের কাজ করেন, তাদের কষ্ট কিন্তু সবচেয়ে বেশি। আর যাদেরকে ঘরে থাকা সম্ভব হয় না, ঘরে থাকতে না পেরে জরুরি প্রয়োজনে বাইরে আসতেই হয়, তাদেরও কষ্ট আছে। কারণ সকাল 9টা বাজার পর থেকেই রোদ রোদের যে অবস্থা সেটা সহনীয় মাত্রায় থাকছে না। আর ক্রমান্বয়ে বেলা যত বাড়ছে রোদের তাপ তত বাড়ছে। আজকে 12টার অবস্থাটা বলি, আজকে 12টায় কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছে, যা সাধারণত কিন্তু দেখা যায় না। তো এই প্রেক্ষাপটে বেলা 12টার পর থেকে আমি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, যে পরিমাণ অন্যান্য সময়ে মানুষ বাইরে থাকে সেই পরিমাণ মানুষ বাইরে নেই, মানুষের উপস্থিতি কমে গেছে। এখন 12টা থেকে 3টা 5টা পর্যন্ত মানুষের উপস্থিতি কম থাকবে। আর চিকিৎসকরা বলছেন যে এই সময়টা সতর্ক থাকতে হবে, খুব জরুরি প্রয়োজন না হলে রোদে না আসাই ভালো। তার কারণ এই সময়টা বয়স্করা যদি রোদে আসেন, যারা আগে থেকেই অসুস্থ, শ্বাসকষ্টে ভোগেন, তাদের জন্য ঝুঁকি রয়েছে বড় ধরনের, মানে এমনকি প্রাণহানি ঘটারও ভয় রয়েছে। যে কারণে আগে থেকেই চিকিৎসকরা সতর্ক করছেন। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়েছিলাম, সেখানে
রোদ গরম জনিত নানা রোগে আক্রান্ত মানুষ এসে ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। শিশু ওয়ার্ডে রোগীর চাপ আছে, ডায়রিয়া ওয়ার্ডেও রোগীর চাপ আছে। বহির্বিভাগে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ হচ্ছে ব্যবস্থাপত্র নিয়েছেন, অনেকে বাড়িতে থেকে চিকিৎসাধীন থাকছেন। তো চিকিৎসকরা বলছেন সতর্ক থাকতে এবং টাটকা খাবার খেতে, বাইরের খাবার খেতে নিষেধ করছেন চিকিৎসকরা। আর এই সময়টা এখন মাঠে মাঠে ধান আর ভুট্টা, এই ধান আর ভুট্টা কাটা নিয়ে শ্রমিকদের খুব বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আবহাওয়ার খবর জানানোর জন্য।